হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রাইজারা ঋতুস ব্লগে আপনাদের সবাইকে আমি ঋতু স্বাগতম করছি। তো অনেকদিন পর শত ব্যস্ততা, শত অসুস্থতার পর একটা ছোট্ট ব্লগ নিয়ে আসলাম শেয়ার করার জন্য। তো গত 1st জানুয়ারি আমার বার্থডে ছিল, কিন্তু ভাবলাম যে এবার বার্থডেটা সেলিব্রেট করব না, যেহেতু আমার একটা গুড নিউজ আছে। তো গুড নিউজটাই একটু সেলিব্রেট করি ফ্রেন্ডদের সাথে। আর এখন তো ফ্রেন্ডরা যে যার লাইফে ব্যস্ত হয়ে পড়ছি, তো ওই জন্য আর একসাথে দেখা করা হয় না। অনেক দিন পর জাস্ট এই আমার উপলক্ষে, আমার গুড নিউজ উপলক্ষে সবাই একসাথে হলাম। তো দিনটা আসলে অনেক বেশি ভালো ছিল, অনেক বেশি আনন্দের ছিল আমার জন্য। অনেক দিন পর ওদের সাথে এরকমভাবে আড্ডা দেওয়া, এরকমভাবে মজা করা। এখানে একটু বেলুন ফুলিয়ে নিলাম যাতে একটু ভাইব আসে, সেলিব্রেট ভাইব আসে, সেজন্য জাস্ট, আর কিছুই না। আর কেকটা ছিল বেবি শাওয়ার থিমের, তো আমি কেকটা বেবি শাওয়ার থিমেই বানিয়েছি। যেহেতু বার্থডে তো সবসময়ই থাকে, বার্থডে থাকবেই, এই গুড নিউজটা তার সবসময় থাকবে না, সেজন্য বেবি শাওয়ার থিমে কেকটা বানানো। তারপর কেকটা কেটে এখন সবাইকে খাইয়ে দেব একটু, কারণ দিস ইজ ট্রেডিশন। তো এখন সবাইকে একটু খাইয়ে দিব, খাইয়ে দিয়ে তারপরে কেকটা আবার স্লাইস করব আমি। আর আমাদের সাথে আমার ছোট ভাই ছিল, ও অনেক বেশি এক্সাইটেড ছিল। এদিক দিয়ে আমাদের কেক খেতে খেতে আবার আমার আম্মু চলে আসে, কারণ বিরিয়ানিটা আমরা নিয়ে আসিনি, আর টুকটাক খাবার জিনিস যেগুলো ছিল ওগুলো আমরা সবাই নিয়ে আসছি। সাথে ছিলাম আমরা, সাথে একটা পার্টি বিছিয়ে, তো ওখানে আমরা সুন্দরভাবে সবাই বসে গল্প করছিলাম, আড্ডা দিচ্ছিলাম। তো এই যে আম্মু চলে আসছে বিরিয়ানি নিয়ে, এটা তো আর আমরা আনি নাই, গরম ছিল। তো দুপুর হয়ে গেছিল, আমরা সকালের দিকেই যাই। তো ওখানে গল্প করতে করতে দুপুর হয়। তো তারপর এখন আমরা বিরিয়ানিটা খেয়ে নিচ্ছি, যেহেতু দুপুর হয়েছে, দুপুরবেলা খেতে তো হবেই। আর সাইডে যে জর্দাটা দেখা যাচ্ছে ওটাও আমি বানিয়েছি ডেজার্ট হিসেবে। তো বিরিয়ানি খাওয়ার পর ওটা খেলে বোঝা যাবে কেমন হয়েছে, কিন্তু আমরা কেক আর বিরিয়ানি খেয়েই পেট ফুল করে ফেলছি, তাই বেশি খেতে পারিনি, অল্প একটু খেয়ে। আমার একটা ফ্রেন্ড খেয়ে একটু রিভিউ দিচ্ছিল জাস্ট। আর এইটা ছিল সবচেয়ে বেশি স্পেশাল জিনিস, কারণ আমি ওদের বলছি যেটা যেহেতু বেবি শাওয়ার টাইপের হচ্ছে, তো তোমরা কোনো ধরনের গিফট আনবা না, বার্থডে সেলিব্রেট করতেছি না। কিন্তু ওরা তো একদম মানে কম্বো নিয়ে আসছে আমার জন্য, যে এমন কম্বো খুব কমই পাইছি লাইফে। তো আমি দেখে খুবই খুবই এক্সাইটেড হয়ে গেছি। ওদের সাথে ম্যাচিং করে আমাকে ওরা এই কম্বোটা দিছে, আর এজন্যই আমাকে বলে নাই যে ওরা ম্যাচিং করে আসবে, কারণ এসে ওরা ভাবছে যে আমাকে এটা পরাবে, পরায় তারপর ম্যাচিং করবে। তো যেই ভাবা সেই কাজ, আমাকে এটা আবার পরতে হয়েছে, পরে তারপরে আবার আমরা ফটোশ্যুট করা হয়েছে একটু সবাই মিলে। তো এই ছিল আমার সারার দিনটা, খুবই বেশি ভালো ছিল। ফ্রেন্ডদের সাথে আসলে ভালোই লাগে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।